ফাইনালি 1 জুন বা পহেলা জুন মাস থেকে শুরু হয়ে যাচ্ছে অন্নপূর্ণা ভান্ডারের অ্যাপ্লাই প্রসেস। এবং ইতিমধ্যে কিন্তু যে পোর্টাল আছে বা যে ওয়েবসাইট আছে যেখানে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন, সেই পোর্টালও কিন্তু রিলিজ করা হয়ে গেছে বা সেই পোর্টালও কিন্তু পাবলিশ হয়ে গেছে। তো আপনাদেরকে সেই পোর্টালও দেখাবো এবং আপনাদেরকে আগে বলে দিই যে আপনাদেরকে এই অন্নপূর্ণা ভান্ডারের জন্য ফর্ম ফিল আপ করতে হবে সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে, কোনো অফলাইন চলবে না। এবং 1 তারিখ থেকে টাকা ঢোকা শুরু হবে এবং আবেদন শুরু হবে। তো কিভাবে এটি শুরু হবে, টাকা ঢোকা এবং আবেদন কিভাবে একসঙ্গে শুরু হবে, তো সব কিছু আজকে ভিডিওতে আলোচনা করা হবে। তাই আপনারা আজকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে এই অন্নপূর্ণা ভান্ডার নিয়ে যে আপডেট সেটি আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন। তো চলুন বেশি বাড়তি কথা না বাড়িয়ে আজকে ভিডিওর মূল অংশে যাওয়া যাক। কিন্তু তার আগে আপনাদের কাছে একটি ছোট রিকোয়েস্ট, যদি এখনও পর্যন্ত আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তবে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এইরকমই ইনফরমেটিভ ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা হয়। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 1 জুন অর্থাৎ পহেলা জুন থেকে টাকা ঢোকা এবং অ্যাপ্লাই একসঙ্গে শুরু হয়ে যাচ্ছে। তো কারা কারা টাকা পাবে এবং কারা কারা অ্যাপ্লাই করবে, কীরকম এই ব্যাপারটা আমি আপনাদেরকে বুঝে বলতে চলেছি। কিন্তু তার আগে আপনাদেরকে বলে দিই, যদি আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক না করা থাকে তবে কিন্তু আপনারা খুব শীঘ্রই ডিবিটি লিঙ্কটা করে নিন, কারণ যদি ডিবিটি লিঙ্ক না করা থাকে তবে কিন্তু আপনাদের টাকা পেতে অসুবিধা হতে পারে। তাই আপনারা ডিবিটি লিঙ্কটা করে নিন। আর এখন দেখছি অনেকের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারের লিঙ্ক নেই। তো আপনারা যত তাড়াতাড়ি সম্ভব সিএসসি সেন্টারে গিয়ে, আপনাদের কাছে যদি কোনো সিএসসি সেন্টার থাকে সেখানে গিয়ে আপনারা খুব সহজেই কিছু টাকার বিনিময়ে আপনারা আপনাদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করে নিতে পারবেন। এবং আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করবেন, তারপরে কিন্তু আপনাদের মোবাইল নাম্বারে ওটিপি আসবে এবং তারপরে আপনাদের ডিবিটি লিঙ্ক সম্পূর্ণ হবে। আর যদি আপনাদের ডিবিটি লিঙ্ক না করা থাকে তবে কিন্তু আপনারা টাকা কোনোদিনই পাবেন না, টাকার কথা ভুলে যান। এবং আর একটা বিষয়, আর কারা টাকা পাবেন না, যাদের 2026 সালে যে গণনা হয়েছিল বা যে এসআইআর হয়েছিল, সেই এসআইআরে যদি আপনাদের নাম কারো বাদ গিয়ে থাকে বা কোনো জায়গায় নাম স্থানান্তরণ হয়ে থাকে তবে কিন্তু আপনারা টাকা পাবেন না। এবং যাদেরকে মৃত বলে ঘোষণা করা হয়েছে বা মৃত ব্যক্তি, এখানে তো টাকা পাবেন না। এখন আমি আপনাদেরকে বলি 1 তারিখ থেকে আবেদন এবং টাকা ঢোকা কিভাবে শুরু হবে। তো দেখুন, যারা আগের থেকে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পেতেন তারা কিন্তু 1 তারিখ থেকে, যদি আপনাদের সব কিছু ঠিকঠাক থাকে, ডিবিটি লিঙ্ক, তারপরে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারের লিঙ্ক, এসব কিছু যদি ঠিকঠাক থাকে, যদি আপনাদের কাগজপাতিতে কোনো ভুল না থাকে, ডকুমেন্টে যদি আপনাদের এসআইআর তালিকায় নাম থাকে, তাহলে কিন্তু আপনারা 1 জুন থেকে টাকা ঢোকা শুরু হবে, প্রতি মাসে 3000 টাকা করে পাবেন। আর আবেদন কারা করতে পাবে, যারা আগে থেকে অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতই না, তারাই কিন্তু এই অন্নপূর্ণা ভাণ্ডারে ফ্রেশভাবে আবেদন করতে পারবে। 1 জুন থেকে চালু হয়ে যাচ্ছে এবং আপনারা যে পোর্টালে গিয়ে আবেদন করতে পারবেন সেই পোর্টালটি চলুন এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিই। এবং আপনারা যদি চান তবে নিজে এই পোর্টালটিকে ভিজিট করে আসতে পারেন। আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো। এই পোর্টালটি সদ্য লঞ্চ করা হয়েছে, বা আপনারা বলতে পারেন আগে যে লক্ষ্মীর ভাণ্ডার নামে পোর্টাল ছিল সেটিকে চেঞ্জ করে এখন অন্নপূর্ণা ভান্ডার করা হয়েছে। তো হ্যাঁ, আপনারা যেমনটা দেখতে পেলেন এখন পর্যন্ত আপডেট 1 জুন থেকে কিন্তু আপনারা টাকা পেতে পারেন, টাকা পাওয়া শুরু হয়ে যাবে। আর হ্যাঁ, আজকের ভিডিওটি আপনারা আপনাদের প্রিয়জনদের কাছে বেশি বেশি পরিমাণে শেয়ার করেন, যাতে তারাও এই সুন্দর আপডেটটি পেতে পারে। এবং হ্যাঁ, আবারও বলে দিই, আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।